নমস্কার। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি শুধুমাত্র তাদের জন্য গুরুত্বপূর্ণ থাকবে যাদের অর্থনৈতিক দিক থেকে মারাত্মকভাবে প্রবলেম রয়েছে। টাকা যারা কোনোভাবেই এক জায়গায় করতে পারছেন না, ইনকাম যাদের কোনোভাবেই হচ্ছে না, একই সাথে রাতে যাদের ঘুম আসে না, সংসারে যাদের কোনোভাবেই শান্তি নেই, সমাজে যাদের নাম ডাক প্রতিপত্তি কোনোভাবেই বাড়ছে না। আজকের এই আলোচনার মধ্যে আমি এমন কিছু মূল্যবান উপায় আপনাদেরকে বলে দেব, সেগুলো মেনে চললে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আপনাদের চিরতরে ঠিক হয়ে যাবে। সংসারে আপনাদের সুখ শান্তি ফিরবে, অর্থের জায়গাটা আপনাদের আগের থেকে বেটার হতে শুরু করবে, সংসারে সুখ শান্তির জায়গাটা যেমন ফিরবে, রাতে ঘুমও আপনাদের হবে। তো কি সেই উপায়, চলুন এক এক করে আলোচনা করা যাক। অর্থনৈতিক সমস্যা ঠিক করতে গেলে প্রথমে আপনাদের ঘরের যে দরজা, সেই দরজা কিন্তু সঠিক জায়গাতে থাকতে হবে। যদি উত্তর দিকে দরজা থাকে সেক্ষেত্রে N3 N4 জোনের মধ্যে আপনাদের দরজা থাকতে হবে। যদি পূর্ব দিকে থাকে E3 E4, যদি দক্ষিণ দিকে থাকে S3 S4, যদি পশ্চিম দিকে থাকে W3 W4 জোনের মধ্যে আপনাদের ঘরের মেন দরজা থাকতে হবে। তো কিভাবে বুঝবেন আপনাদের দরজা সঠিক দিকে আছে কিনা? যদি উত্তর দিকে দরজা থাকে আপনাদের ঘরের একদম মিডলে দাঁড়ান, একদম সেন্টারে দাঁড়িয়ে যদি উত্তর দিকের N3 N4 জোনের মধ্যে থাকে তবে সম্পূর্ণ উত্তর দিকের সবেমাত্র বাঁদিকে হবে। যদি পূর্ব দিকে থাকে সেক্ষেত্রেও সবেমাত্র পূর্ব দিকে। যদি দক্ষিণ দিকে থাকে দক্ষিণ দিকে দাঁড়ালে সবেমাত্র বাঁদিকে। যদি পশ্চিম দিকে থাকে তো যেদিকে পশ্চিম দিক তার সবেমাত্র বাঁদিকে N3 N4 জোন পড়ে। তো এই সমস্ত জোনের মধ্যে আপনাদের দরজা থাকতে হবে। বাদবাকি দিকে দরজা থাকলে অর্থনৈতিক প্রবলেম কিন্তু আপনাদের অবশ্যই থাকবে। সেক্ষেত্রে কি উপায় অবলম্বন করবেন? ধরুন উত্তর দিকে দরজা রয়েছে তবে এই 3 এবং 4 জোনের মধ্যে নেই, সেক্ষেত্রে দরজার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ফ্লোরের সাথে আপনি একটা নীল টেপ আটকে দিতে পারেন, অবশ্যই যেন সেটা 4 ইঞ্চি হয়। যদি পূর্ব দিকে হয় সবুজ টেপ, দক্ষিণ দিকে হলে লাল টেপ, আর যদি পশ্চিম দিকে হয় সাদা টেপ আপনাদের ব্যবহার করতে হবে দরজাতে। তবে সব থেকে ভালো এই 3 এবং 4 জোনের মধ্যে যদি থাকে সেটা অর্থনৈতিক দিক থেকে অত্যাধিক উন্নতির জায়গা নিয়ে আসে। সেকেন্ড যে উপায়টা বলবো, আপনাদের বাড়ির উত্তর উত্তর পূর্ব দিকে একটা নীল কালারের স্বস্তিক আপনাদেরকে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট আপনি পেয়ে যাবেন। একই সাথে পরের যে উপায়টা বলবো, আপনার বাড়ির প্রপার যে উত্তর দিক সেই উত্তর দিকে একটা ঝর্ণার ছবি আপনি লাগিয়ে রাখুন, যেন সেটা জোনাল ফ্রেম, অর্থাৎ যদি উত্তর দিকে হয় সেক্ষেত্রে নীল কিংবা কালো ফ্রেমের সাথে আপনি একটা ঝর্ণার ছবি আপনার বাড়ির সম্পূর্ণ উত্তর দিকে টাঙিয়ে রাখতে পারেন। একই সাথে দেখুন এখানে ঝর্ণার ছবি না হয়ে যদি ঝর্ণা হয়, অর্থাৎ যে ফাউন্টেন গুলো কিনতে পাওয়া যায় সেই ফাউন্টেন যদি আপনি রাখতে পারেন সেক্ষেত্রে আরো বেশি পজিটিভ ফল পাওয়া যায়। যে ঝর্ণাগুলো নিচের থেকে উপর দিকে জল ওঠে সেগুলোই পজিটিভ হয়ে থাকে। পরের যে উপায়টা বলবো, অর্থনৈতিক দিক থেকে উন্নতি পাওয়ার জন্য আপনার বাড়ির যে পশ্চিম দিক, আপনার বাড়ির পশ্চিম দিকে একটা লকার তৈরি করুন। প্রপার পশ্চিমে যদি আলমারি থাকে খুব ভালো কথা, যদি না থাকে সেক্ষেত্রে একটা লকার তৈরি করুন। সেটাও যদি সম্ভব না হয়, লক্ষ্মীর একটা ঘট আপনার বাড়ির প্রপার পশ্চিম দিকে রেখে দিন, তার মধ্যে কিছু পয়সাও আপনি জড়ো করুন। অর্থনৈতিক সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তি পেয়ে যাবেন। পরের যে উপায়টি বলবো, আপনাদের বাড়ি সুখ শান্তি ফিরবে, সবার সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা যাতে ভালো হয় তার জন্য আপনার বাড়ির যে দক্ষিণ পশ্চিম সেদিকে একটা শোবার ঘর করুন। ধরুন আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কোনো শোবার ঘর নেই, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনাদের বাড়ির যে ফ্যামিলি ফটো ফ্রেম সেটা আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আপনি টাঙিয়ে রাখুন। দেখবেন সবার সাথে সবার অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে। আপনাদের বাড়িতে কিছু মানুষ এমন আছেন যাদের ঘুম হয় না, তার জন্য কি পরিবর্তন করবেন? আপনাদের বাড়ির যে প্রপার দক্ষিণ দিকে সেই ব্যক্তির ছবিটা টাঙিয়ে রাখুন, তাহলে দেখবেন সেই ব্যক্তির যেমন রাতে ঘুম হবে তেমনি তার মধ্যে কিন্তু সিরিয়াসনেস আগের থেকে অনেক অংশে বেড়ে যাবে। এখন যদি সেই ব্যক্তির ছবির সাথে সাথে আপনার বাড়ির প্রপার দক্ষিণ দিকে প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা করে একটা ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাতে পারেন, আরো তাড়াতাড়ি ফল পাবেন। সমাজে সেই ব্যক্তির কিংবা আপনার পরিবারের সকলের সুনাম সম্মান বৃদ্ধির জায়গা কিন্তু অবশ্যই তৈরি হয়ে যাবে। এছাড়া এমন কিছু পরিবার আছে যে পরিবারে সুখ শান্তি কখনো থাকে না, ঝগড়া অশান্তি লেগেই থাকে। তারা কি উপায় করবেন? আপনাদের বাড়ির যে পূর্ব উত্তর পূর্ব দিক
সেই দিকটাতে একটা খুশির যে কোনো ছবি, এমন একটা ছবি যেখানে সবাই হাসছে, আনন্দ করছে, এমন একটা ছবি আপনাদের বাড়ির পূর্ব, উত্তর, পূর্ব দিকে আপনি টাঙিয়ে দিন। দেখবেন আপনাদের সংসারে সুখ ফিরবে, যে কোনো প্রকার অশান্তি থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তো এই সমস্ত উপায়গুলি অবলম্বন করুন, আপনাদের জীবনের অধিকাংশ প্রবলেমগুলো থেকে কিন্তু আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তো সবাই ভালো থাকুন, যে কোনো প্রকার সমস্যা থেকে মুক্ত হয়ে যান। নমস্কার।